একটি ঘটনাকে আমাকে অবাক করে দিয়েছে। মানিকগঞ্জের ঘিওরে একজন দোকানদার, সম্ভবত লোকটি সুন্নাতি লিবাস, সুন্দর তার পোশাক, দাড়ি, নামাজি পরহেজগার মানুষ, কম্পিউটারের দোকানে বসে সে সুন্দরভাবে তার ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। একজন সন্ত্রাসী বর্বর, একজন টাকলা তার দোকানে প্রবেশ করে তার কাজ না করে দেওয়ার কারণে, হয়তো দেরি হওয়ার কারণে তার সঙ্গে যে খারাপ আচরণ করেছে, আজকে গোটা বিশ্ববাসী তাকে দেখেছে। তার আচরণটা কেমন, সন্ত্রাসী কায়দায় তার দাড়ি ধরে টানাটানি করেছে। আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি। আজকে এই স্বাধীন দেশে এই ধরনের আচরণ জাতি কখনো মেনে নিতে পারবে না। কারণ হলো, ইতিপূর্বে আমরা দেখেছি মুসলমানদের উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, দাড়ি ধরে টানাটানি করেছে, দাড়ির উপরে আক্রোশমূলক মানুষ বক্তব্য দিয়েছে। কিন্তু বর্তমানে স্বাধীন দেশে এই ধরনের আচরণ জাতি কখনো মেনে নিতে পারবে না। সুতরাং আমরা মানিকগঞ্জের প্রশাসনদেরকে বলতে চাই, এই সন্ত্রাস, এই বর্বরতা, এই ব্যক্তিকে, সে যত বড়ই শক্তিশালী ব্যক্তি হোক না কেন, আর যে দলেরই হোক না কেন, আমাদের দাবি এই সন্ত্রাসীকে অতি দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। কারণ এটা তো স্বাধীন দেশ, এটা তো স্বৈরাচারীর আমল নয়, সে যা করবে তাই করবে। এটা তো সেই সময় নয়, এখন একটা স্বাধীন দেশ আমরা বসবাস করতেছি। এই স্বাধীন দেশে বসবাস করার পরেও যদি এই ধরনের আচরণ আমরা দেখতে পাই, এটা তো জাতি কখনো মেনে নিতে পারবে না। এই জন্য আমাদের প্রতিবাদ, ওলামায়ে কেরামদের পক্ষ থেকে প্রতিবাদ, আলিম সমাজের পক্ষ থেকে প্রতিবাদ, ইসলামপন্থীদের পক্ষ থেকে প্রতিবাদ। যারাই ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড করবে, এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যেন এরপরে এই ধরনের আচরণ পৃথিবীর কোনো মানুষ করতে না পারে। এই শাস্তির ব্যবস্থা আজকে পৃথিবীর মানুষ দেখতে চায়। সুতরাং আমরা এই সন্ত্রাসী বাহিনীকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, ভবিষ্যতে যেন এই ধরনের কোনো কর্মকাণ্ড কোনো মানুষের সাথে না করে। এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দিতে হবে, ব্যবস্থা করতে হবে। এটা মানিকগঞ্জের প্রশাসনের কাছে আমাদের গোটা দেশবাসীর আবদার। কারণ সে যখন দাড়ি ধরে টানাটানি করেছে, আমরা ভিডিওটা বারবার দেখেছি, বারবার দেখা হয়েছে। সে যখন টানাটানি করেছে, আমার মনে হচ্ছিল ওই ব্যক্তিকে যেন টানাটানি করে নাই, গোটা বিশ্বের মুসলমানদের দাড়ি ধরে যখন টান দিয়েছে, আমার কাছে মনে হয়েছে গোটা মানুষের অন্তরটা টান দিচ্ছে। এর জন্য আমাদের প্রতিবাদ, খবরদার এই ধরনের আচরণ যেন ভবিষ্যতে না হয়।